এটা আদালতের নির্দেশ অনুযায়ী লাশ তোলা হবে না। সালমান শাহ ভক্তরা গর্জে উঠছে, তাদের কথা হলো তাদের প্রিয় নায়ক কবরে হাত দিলে আবার তোলা হলে ওনাকে হত্যা করবে। স্পষ্টত জজ সাহেব আমাকে বলছে অ্যাকসেপ্টেড। ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর উত্তোলনের জন্য নির্দেশ দিয়েছিল আদালত, তবে সেই রায় কিন্তু বাতিল করা হয়েছে। কিন্তু আবার আমরা নিউজও দেখেছি যে রায় বাতিল করা আসলে হয়নি। পুরো ব্যাপারটা আসলে কি সেটা নিয়ে কথা বলবো আজকে চিত্রনায়ক সালমান শাহর মেজো মামা আলমগীর কুমকুমের সঙ্গে। লাশ উত্তোলনের ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন, এটা কি আদালতের নির্দেশে এটা বাতিল করা হয়েছে কিনা, কিংবা কি অবস্থা? দেখেন, আমি সালমান শাহর মামা, আমি কিন্তু কাজ করছি, আমি প্রতিনিধিত্ব করছি কার? সালমান শাহর মায়ের। গতকালকে আমার বিজ্ঞ অ্যাটর্নি উনি অ্যাপ্লিকেশন সাবমিট করছেন যে না তোলার ব্যাপারে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমাকে যখন মাননীয় জজ সাহেব ডাকলেন যে আসেন, উনি দু একটি কথা আমারে জিজ্ঞেস করলেন। করার পরে আমি বললাম যে, উনি আমাকে জিজ্ঞেস করলেন যে কি কি কারণে তুলবেন না। আমি বললাম প্রথমত তার মায়ের অমত, পরিবারের অমত। দ্বিতীয়ত আপনার 360 আউলিয়ার মাটি, হযরত শাহজালালের পুণ্যভূমি, ওইখানে তাকে দাফন করা হয়েছে। একবার ওইখান থেকে তোলাও হয়েছিল, তুলে রিপোস্টমর্টম করা হয়েছে, লাস্ট ডিকম্পোজ বলা হয়েছে। এখন এই 30টা বছর পরে সালমান শাহ ভক্তরা গর্জে উঠছে, তাদের কথা হলো তাদের প্রিয় নায়ক কবরে হাত দিলে আবার তোলা হলে ওনাকে হত্যা করবে। আপনারা নিশ্চয়ই জানেন যে পৃথিবীর ইতিহাসে এমন বিরল ঘটনা ঘটে নাই যেটা সালমান শাহর বেলা ঘটছে। যে সালমান শাহ হওয়ার পরে অসংখ্য প্রায় 40-50টা ছেলে মেয়ে আত্মহত্যা করছে। এখন আবার তারা হুমকি দিছে যে লাশ যদি তোলা হয় আমি মারা যাবো, আমি আত্মহত্যা করবো। এইটাও একটা কারণ। প্লাস ইসলামিক দিক, এইগুলা বিবেচনা করে আমরা আবেদন করছিলাম এবং স্পষ্টত জজ সাহেব আমাকে বলছে, আমি শুনছি অ্যাকসেপ্টেড মানে কি? গ্রহণ করা হলো। এই এতটুকুই আমি জানি, এরপরে আমি চলে আসছি। অর্থাৎ উত্তোলন করা হবে না। তার মায়েরও মত, সালমান শাহ ভক্তবৃন্দের মত, এটা আদালতের নির্দেশ অনুযায়ী হবে না। আমি যতটুকু শুনেছি মাননীয় আদালত, মাননীয় জজ সাহেব, বিজ্ঞ জজ সাহেব উনি অ্যাকসেপ্টেড বলছেন। অ্যাকসেপ্টেড মিনস আমি যেটা বুঝছি যে হ্যাঁ হবে না, এটাই।